পিঠে পার্বণ তো অনেকদিন আগেই চলে গেছে, তবে মনে না খুব ইচ্ছে করছিল যে একটু পিঠে খাই। তার জন্য কিন্তু একটু বাড়িতে পিঠে বানিয়ে নিয়েছিলাম আবারও। আর এটা কিন্তু আমি পুরোপুরি আজকে নিজে হাতে বানিয়েছিলাম। আর এটা কিন্তু যখন বাড়িতে ছিলাম তখনকার ভিডিও। রাত্রেবেলার দিকটাতে বেশ খানিকটা পিঠে বানিয়েছিলাম, আর সকালবেলায় মা বানিয়েছিল চিতল পিঠে। আর আজকে না মাকে বলেছিলাম যে সমস্ত কিছু আমাকে কেটে বেটে রেডি করে দাও, আর রান্নাবান্নাটা আজকে আমিই সেরে নেব। আর আজকে না রান্নাবান্না তো করছিলামই, তার সঙ্গে এখানটা একটু জুস করেছিলাম। আর আমলকি, বিট আর গাজর ছিল ওই জুসটার মধ্যে, আর সামান্য একটুখানি বিট লবণ দিয়েছিলাম। আর এখানটায় রান্নাবান্নাগুলো কিন্তু আজকে এগুলোই ছিল। তার সঙ্গে স্পেশাল একটা খাবার করেছিলাম বাঁধাকপি আর আলুর খোসা দিয়ে বাটা। আমার কিন্তু বাটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু চলে গেছিলাম মাম্মামের কাছে। আজকে সকাল সকাল একটু রান্নাবান্নাটা সেরেই নিয়েছিলাম, কারণ আজকে যাব আমার পাপার কাছে, মানে আমার টুবলু সোনাকে দেখতে যাব। অনেক দিন ওকে দেখতে যাওয়া হয়নি, মানে বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে এসেছি, তার মধ্যে একটু শরীরটাও খারাপ ছিল, তার জন্য ওকে আর দেখতে যাওয়া হয়নি। তাই জন্য মাকে বললাম সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে পাপাকে দেখতে যাবো। আজকে না আমি, মা, মাম্মাম আর সাথে করে কিন্তু বোনকেও নিয়ে যাচ্ছিলাম। আর আমার মাম্মাম না এমন করে যে বাড়িতে থাকলে একটু কোলে উঠতে চাইবে না, তবে রাস্তায় বেরোলে মানে কোথাও যাওয়ার কথা শুনলে ও খানিকটা হাঁটার পরেই বলে কি কোলে নাও, পা ব্যথা করছে। তোমাদের পুচকুগুলো কেমন করে জানিও তো। প্রথমে না চলে এসেছিলাম পাপাকে দেখতে, ওর কাছে অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপরে এখানটায় খাওয়া দাওয়া করেছিলাম, বৌদি ভালো ভালো রান্নাও করেছিল। আর তারপরে পাপাকে দেখার পরে আমি একটু চলে গেছিলাম আমার বাড়িতে, মানে ছোট্ট থেকে যেখানটায় আমি বড় হয়েছিলাম সেখানটায়। দেখো এই যে এইখানটায় আস্তে আস্তে না অনেক কিছু মনে পড়ে গেছিলো, অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে গেছিলো। মানে একটা যে কেমন ফিলিংস হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ছোট্ট থেকে যেখানটায় বড় হয়েছিলাম সেখানটায় এখন আর থাকা হয় না। আর অনেক দিন পর না এখানটায় আসা হচ্ছে, মানে বহু বছর পর বলতে পারো। ঠিক মতো এসছিলাম ঘুরতে, ওই পুজোর সময় মামামকে একবার নিয়ে এসছিলাম ব্যাস, আর তারপর কিন্তু মামামকে নিয়ে এই আসলাম। মামাম না ভীষণ কান্নাকাটি করছিল, কারণ ওর ঘুম চলে এসেছিলো। তারপরে যখন ওকে আমি বললাম এখানটায় মা বড় হয়েছি, ওকে বুঝিয়ে গল্প করলাম, তারপর না কি জানি ও খুব খুশি হয়ে গেছিলো এখানে এসে। তবে হ্যাঁ, আমার কিন্তু বলতে একদমই লজ্জা করে না যে আমি ছোট্ট টিনের বাড়িটার মধ্যে কিন্তু বড় হয়েছিলাম সে ছোট্ট থেকে। আর এখানটায় অনেক শান্তি ছিল, অনেক ভালোবাসা ছিল, এখনও আছে। তবে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো না কিছুতেই ভোলা যায় না, মনে হয় যেন বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। মাম্মামের মধ্যে দিয়ে না নিজেকে যেন খুঁজে পাই, আমার নিজের ছেলেবেলাটাকে প্রচণ্ডভাবে মিস করি আমি। আর তারপর না এখানটায় আসার পরে একটু সর্ষে বাগানে গেছিলাম কাকিকে সাথে করে নিয়ে। তো সবাইকে বড্ড বেশি মিস করি, যেহেতু এখানটায় আর থাকা হয় না, তার জন্য ওই যতক্ষণ পেরেছিলাম একটু সময় কাটিয়েছিলাম। খুব তাড়াতাড়ি আবার একটু ঘুরতে যাব, অনেকটা সময় কাটানোর ইচ্ছে আছে। তবে সন্ধে হয়ে যাচ্ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে মামামকে নিয়ে ফিরে এসেছিলাম আমার বৌদিদের বাড়িতে। ছেলেবেলাটা বড্ড তাড়াতাড়ি চলে যায়, তাই জন্য কিন্তু মামামকে আমি যতটা পারি সবার সঙ্গে মিশতে দিই, খেলতে দিই, ওকে একদমই বারণ করি না। ওকে ওর মতো করে বড় হতে দিচ্ছি, আর নিজেকে কিন্তু ওর মধ্যে ফিরে পাচ্ছি আবারও। তো যাই হোক, তারপরে বাড়িতে আসার পরে দুদিন পর সরস্বতী পুজো ছিল। হ্যাঁ জানি সরস্বতী পুজো চলে গেছে অনেক দিন হবে, তবে ওই যে সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার জন্য মামামের জন্য একটু স্লেট করছিলাম, একটা স্লেট ডেকোরেশন করছিলাম, যেহেতু মামাম এবার হাতে করে দেবে। বলতে পারি প্রথমবার নিজের হাতে করে মোমো বানিয়েছিলাম মেয়ের আবদারে। যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানটা এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তবে চলো আজকের মতো টাটা।